সকলকে জানাই বৃষ্টি ভেজা সকালের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বৃষ্টির জল পেয়ে কদিন ধরে গাছগুলি দেখুন কত সুন্দর, একদম সতেজ হয়ে উঠেছে। যত ধুলোবালি ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন একটা জিনিস দেখাই, আমার লাউ গাছে স্ত্রী ফুল আসা শুরু হয়ে গেছে। ঘুম থেকে উঠে ছাদ বাগানের এই রকম দৃশ্য দেখলে মনটা শান্তিতে ভরে যায়। আর একটা জিনিস দেখাই আপনাদের, দেখুন আমার এই বেগুন গাছটিতে দেখুন কত ফুল ফুটেছে। এই দেখুন, এই রকম দৃশ্য সত্যি মনের সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দেয়। যারা ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, অবশ্যই একটি ছোট্টখাট্ট বাগান করুন, ছাদ বাগান, ব্যালকনি বাগান। আর যদি সামনে জায়গা থাকে তাহলে উঠোন বাগান করুন। দেখবেন আপনি অনেকটাই শারীরিক মানসিক দিক থেকে ভালো আছেন। এই দেখুন আমার লাল পুনকা ডাঁটাগুলো দেখুন, এগুলো আমি লাগাইনি, আপনা আপনি হয়েছে। এখানে ঢ্যাঁড়স গাছ ছিল, ঢ্যাঁড়স গাছগুলো দু চারটে মরে গেছে, তো এই ডাঁটাগুলো হয়েছে, আমি তুলিনি, যে থাক, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই দেখুন আমার ঢ্যাঁড়সের ফলন শুরু হয়ে গেছে। এই যে এখানেও হয়েছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সবই উপরওয়ালার দান। কষ্ট করলেই কেষ্ট মিলে, কথাটা কিন্তু একদম ভুল নয়। একটুখানি যদি আমরা পরিশ্রম করতে পারি তাহলে উপরওয়ালা আমাদের নিরাশ করে না, ঠিক পরিশ্রমের ফল দেয়। এই দেখুন এই ডাঁটা গাছটি আপনাদের দেখায় কোন জায়গায় হয়েছে। এইটা হচ্ছে একটা ফলের ক্যারেট, এখানে রয়েছে শসা গাছ, আর ফলের ক্যারেটের এই যে সাইডে যে ফুটো আছে, সেই ফুটো দিয়ে এই গাছটা বেরিয়ে দেখুন কত বড় হয়েছে। এই যে এই পেয়ারা গাছ দেখুন, পেয়ারা গাছের ফলন মানে কি বলবো, সবই উপরওয়ালার নিয়ামত। এই দেখুন ড্রাগন গাছ, ড্রাগনে ছোট ছোট ফুল আসা শুরু হয়ে গেছে, প্রত্যেকটা ডালে ফুল আসছে, দেখা যাক কতগুলি হয়। এই হচ্ছে আমার ডালিম গাছ, প্রচুর ডালিম ধরেছিল, এখনও ধরছে, কিছু হনুমানে খেয়ে নিয়েছে। প্রকৃতি থাকলে তো পশু পাখি থাকবে, এটাই স্বাভাবিক, আর তারা এই খাবার খেয়েই বেঁচে থাকে, তাই তারাকে তো আমার খেতে ইচ্ছা না থাকলেও দিতে হবে। তাদের বেঁচে থাকার জন্য খাবার খাওয়াটা খুব জরুরি। এই দেখুন আমার একটি হিমসাগর আমের গাছ, অনেকগুলো গুটি এসেছিল কিন্তু মাত্র একটি ফল টিকেছে। এটাকে আমি ব্যাগিং করে রেখেছি, না হলে হনুমানে খেয়ে নেবে। এবারই প্রথম। এই দেখুন এই হচ্ছে আমার চাল কুমড়ো গাছ, বৃষ্টির জল পেয়ে দেখুন গাছগুলি কি সুন্দর হয়ে উঠেছে, প্রত্যেকটা গাছ ঝলমল করছে। আসলে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং গাছেদের স্ট্রেস কমানোর উপাদান থাকে, ফলে গাছ যদি দুর্বল লাগে, ক্লান্তি লাগে, কিন্তু এই বৃষ্টির জলে সব ক্লান্তি দুর্বলতা কেটে যায়। তাই বৃষ্টির পরে প্রত্যেকটা গাছ মনে হয় যেন হাসছে, কথা বলছে। এই দেখুন এখানে আমার একটি লঙ্কা গাছ দেখায়, দেখুন আপনারা কি গাছটি দেখে মনে হচ্ছে একটিও লঙ্কা আছে? মনে হচ্ছে না, কিন্তু দেখবেন আপনাদের দেখায়। এই দেখুন লঙ্কা, প্রত্যেকটা ডালে এই যে লঙ্কা। আসলে গাছের পাতার রং, লঙ্কার রং একই রকম, তাই বোঝাই যায় না গাছে লঙ্কা আছে কিনা। আর এই যে আমার শখের সাদা বেগুন, এই দেখুন গোল গোল সাইজ বেগুনের, এখানে কোথায় হয়েছে দেখুন বেগুনটা। এই দেখুন বেগুন, দেখুন টবের নিচে ঝুলছে। কদিন আগে অনেকগুলো বেগুন পেড়ে নিয়েছি। আর একটা দারুণ জিনিস দেখাই, এই দেখুন টমেটো,
এখন মে মাস, আর এটা হচ্ছে শীতকালীন টমেটো গাছ। মে মাসেও আমার বাগানে টমেটো ফলছে শীতকালীন গাছ থেকে। জানুয়ারি মাস থেকে এবার আমি টমেটো কিনিনি, আমার বাগানের টমেটো দিয়েই আমার চাহিদা মিটছে। এটা হচ্ছে একটা আঙুর গাছ। আঙুর গাছের পাতাগুলি দেখুন, ঝা চকচকে হয়ে গেছে। এখনও ফলন হয়নি, তবে ফুল এসেছে। ফুল এসেছে মানেই ফল হবে। তো এই বৃষ্টি মুখর দিনে, মেঘলা ওয়েদারে আমার ছোট্টখাট্ট ছাদ বাগানটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমার বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন।